গতকালকে একটা চাকরির বিজ্ঞাপন দিয়ে আসলে আমি একটু হতভম্ব হয়েছি এবং অনেক কিছু শিখলাম, নতুন করে শিখলাম। আপনাদের মাঝে বিষয়টা একটু শেয়ার করি। সেটা হচ্ছে চাকরির বাজারে আমাদের প্রবাসী ভাইয়েরা নিজেদেরকে কতটুকু তৈরি করছে এবং সিঙ্গাপুর চাকরির বাজার কেমন, এই ভিডিও দেখলে হয়তো আপনারা একটু ধারণা পাবেন। তো আমার এক প্রবাসী ভাই আমাকে ফেসবুকে মেসেজ করছে যে ভাই ওনার কোম্পানিতে 4 জন লোক লাগবে, কোনো রকম এজেন্সি ফি লাগবে না। তো নর্মালি এজেন্সি ফি না লাগলে আমি সবসময় চেষ্টা করি নিজের সর্বোচ্চ দিয়ে ভালো লোক খুঁজে দেওয়ার জন্য। সো ওনার কোম্পানিতে 2 জন ইলেকট্রিক সুপারভাইজার, একজন এয়ারকন টেকনিশিয়ান, ইভেন একজন ইলেকট্রিশিয়ান লাগবে, আর একজন ক্লাস 3 ড্রাইভিং লাইসেন্স লাগবে। তো এই ফেসবুক পোস্ট করার পরে যথারীতি আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা আমাকে মেসেজ করছে, তারা নিয়োগের জন্য আগ্রহী। তো দুঃখের বিষয় হচ্ছে আমি গতকালকে থেকে আজকে পর্যন্ত অলমোস্ট 50 জনের বেশি প্রবাসী ভাইয়ের মেসেজ পাইছি শুধুমাত্র ক্লাস 3 ড্রাইভিং লাইসেন্সের জন্য। আর ভালো মানের ইলেকট্রিক সুপারভাইজার আমি তেমন পাইনি, ডাক্টিং সুপারভাইজার আমি ওই লেভেলের পাইনি। তারপর হচ্ছে টেকনিশিয়ান তো আমি একজনও পাই নাই, এয়ারকন টেকনিশিয়ান আমি একজনও পাই নাই। ইলেকট্রিক ওয়ার্কার পাইছি, কিন্তু তাদের ডিমান্ড বেশি, কারণ তারা ভালো কাজ করে, কারণ তাদের বেতন বেশি চাইতেছে, কিন্তু এই কোম্পানি এত বেশি বেতন দেবে না। তো এই কথাগুলো আমি এই কারণে বলতেছি যে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইরা আসলে যারা সিঙ্গাপুরে সুপারভিশন করেন, সিঙ্গাপুর সুপারভিশন কিন্তু আসলে একটা সুপারভিশনের একটা লেভেল আছে। আমাদের ম্যাক্সিমাম প্রবাসী ভাইরা হচ্ছে ফোরম্যান, হ্যাঁ, কিন্তু তারা সুপারভাইজেশন লেভেলটাই বুঝে না। একজন সুপারভাইজারের কী কী জানা উচিত বা কী করা উচিত, কী কী সার্টিফিকেট থাকা উচিত, এই জিনিসগুলো আসলে আমাদের অনেক প্রবাসী ভাইরা জানেই না। প্লিজ ভাই, বিষয়টা নেগেটিভভাবে নেবেন না। আপনি চাইলে আমার সবগুলা কথা নেগেটিভ নিতে পারেন, সবগুলা কথা পজিটিভ নিতে পারেন, তো দয়া করে নেগেটিভভাবে নেবেন না। তো আমাকে মনে হয় 3 জন প্রবাসী ভাই ইলেকট্রিক সুপারভাইজারের জন্য মেসেজ করছে। এই 3 জনের একজনের কাছেও সিবি ছিল না। এটা আসলে আমাকে খুবই কষ্ট দিছে যে একজন সুপারভাইজার মানুষ, তার কাছে একটা সিবি নাই, অথচ তারা দেশে আছে, তারপরও একটা সিবি তারা বানায় নাই, তারা চাকরি খুঁজতেছে। তো তখনই আমি বললাম যে ভাই, আপনি একজন সুপারভাইজার মানুষ, আপনি সিঙ্গাপুরে $2500-3000 বেতন নেবেন, কিন্তু একটা সিবি বানাতে পারেন না, বা কিছু টাকা খরচ করে একটা সিবি বানাবেন না, চাকরিটা কীভাবে পাবেন? তারপরে হচ্ছে ডাক্টিং সুপারভাইজারের সেম বিষয়, সিবি নেই, চাকরি খুঁজতেছে, সার্টিফিকেট আমাকে শুধু পারমিট দিতেছে, সার্টিফিকেট দিতেছে, এগুলো তো সিবি না। তো চাকরির বাজারের কথা আমি এই কারণে এটাই বলতেছি যে ড্রাইভিং লাইসেন্সের যে বিষয়টা, আমাদের প্রবাসী ভাইয়েরা নিজেকে ডেভেলপ করার জন্য মানে সবার আগে যেটা করে সেটা হচ্ছে একটা ড্রাইভিং লাইসেন্স করে, একটা সেফটি কোঅর্ডিনেটর সার্টিফিকেট করে। তো ড্রাইভিং জব অবশ্যই সিঙ্গাপুরে অনেক ভালো, একটা ভবিষ্যৎ উজ্জ্বল ড্রাইভিং জবের, কিন্তু এই সেক্টরে আমাদের বাইরে অনেক বেশি হয়ে গেছে। সেফটি কোঅর্ডিনেটর সেক্টরটাও সেম, নতুনদের জন্য সেফটি কোঅর্ডিনেটর সার্টিফিকেট করা ভালো, কিন্তু এরকম না যে সার্টিফিকেট করলে আপনি চাকরি পাবেন, বা আপনি সার্টিফিকেট করলে যে বড় লেভেলের চাকরি পাবেন, এরকম না। সার্টিফিকেট করতে পারেন, কিন্তু সার্টিফিকেট করার পরে নিজেকে একটু সাজাতে হবে, পার্শ্ববর্তী আর কী দরকার হয় সেগুলো করতে হবে, ভালো মানের একটা সিভি বানাতে হবে। তো এখন আমি মানে খুবই কষ্ট পাইলাম যে এতগুলো মানুষের সাথে আমি কথা বললাম, একটা সিভি তাদের কাছে নাই। ইভেন যারা ড্রাইভিং করেন তাদেরও একটা সিভি থাকা গুরুত্বপূর্ণ। একটা ভালো স্ট্যান্ডার্ড কোম্পানি কখনোই সিভি ছাড়া আপনাকে নিয়োগ দেবে না, কখনোই ইন্টারভিউ ছাড়া আপনাকে নিয়োগ দেবে না। এবিসিডি কোম্পানিগুলো এজেন্টের মাধ্যমে যে নিয়োগগুলো হয় সেখানে সিভি লাগে না, কিন্তু ভালো একটা কোম্পানিতে নিয়োগ পেতে হলে অবশ্যই আপনাকে সিভি সাবমিট করতে হবে, আপনার ইন্টারভিউ কল করবে, তারপরে আপনার বেতন ডিসাইড করবে। সবাই শুধু মেসেজ করে বলে ভাই বেতন কত দেবে। ভাই, ভালো কোম্পানিগুলো কখনোই আপনার ইন্টারভিউ ছাড়া আপনাকে বেতন জানাবে না। এই জিনিসগুলো ভাবতে হবে আপনাকে, এগুলো আপনাকে বুঝতে হবে। তো আবার অনেক প্রবাসী ভাইরা কী করে, নিজেকে ডেভেলপ করার জন্য 1 বছরের ডিপ্লোমা করে ফেলে। ভাই, 1 বছরের ডিপ্লোমা করলে যে আপনাকে ভর্তি করাবে আপনার থেকে তার লাভ বেশি। ঠিক আছে, আপনি যদি আমার মাধ্যমে ভর্তি হন কোনো একটা ইনস্টিটিউশনে, আমি কিন্তু ভাই একটা রেভিনিউ পাবো, আমি একটা অ্যামাউন্টের টাকা পাবো। এই কারণে আমরা সবসময় কী করি, ডিপ্লোমার জন্য অনেকে উদ্বুদ্ধ করে। ডিপ্লোমার জন্য উদ্বুদ্ধ করলে কী হবে, আমি যদি 10 জন লোককে ভর্তি করাতে পারি, আমি $2000 পেয়ে যেতেছি। আপনার লাভ হোক না হোক, কিন্তু আমার লাভ হইতেছে, আমি এখান থেকে একটা প্রফিট পাইতেছি। এটা কিন্তু লিগেল, এই ভর্তির প্রফিটটা কিন্তু লিগেল, এটা ইলিগেল কিছু নাই। তো ডিপ্লোমা করবেন, আবার পিএসবি একাডেমিতে 1 বছরে যে এমএনই ডিপ্লোমা আছে, কয়জন করেছেন? পিএসবি ডিপ্লোমা, বিসি একাডেমি ডিপ্লোমা, তারপরে অন্য মানে যেগুলো এক্সপেন্সিভ সেগুলোর কথা আমি বললাম না। তো ভাই, নিজেকে ডেভেলপ করেন। অ্যাটলিস্ট আপনি যদি সিঙ্গাপুর থেকে থাকেন, আপনার চাকরি আছে ম্যাটার না, তারপরেও আপনাকে একটা সিবি স্ট্যান্ড বাই রাখতে হবে, আপনার একটা সিবি থাকতে হবে। আপনি যে ফিল্ডে কাজ করেন, ওই ফিল্ডের বাজার দর সম্পর্কে আপনার জানতে হবে, ওই ফিল্ডের বেতন কেমন, বা ওই ফিল্ডে একটা চাকরি হারালে
কীভাবে আপনি একটা চাকরি খুঁজে বের করবেন সেটা আপনাকে জানতে হবে। ভাই জানুন, শিক্ষার কোনো শেষ নেই, অনেক কিছু শেখার আছে। আমি প্রতিদিন শিখি, প্রতিদিন প্রতিটা মুহূর্ত আমি শিখি, কোনো না কোনো ভাইয়ের কাছে শিখি। ইভেন আমি যারা আমার সাথে কাজ করে ভাইরা, তাদের কাছে আমি অনেক কিছু শিখি। আমি দেখি যে না, তারা একটা কিছু জানে, তাদের কাছে আমি গল্প করি, বসি, কথা বলি, শিখি। শিখতে হবে, শেখার কোনো শেষ নাই। ভিডিও লং হয়ে গেছে, কিন্তু ভাই আমাদের ভিডিও দেখতে হবে। আমাদের ভিডিও না দেখলে আপনি অনেক কিছু হয়তো ক্লিয়ার হবেন না। আমাদের ভিডিও দেখতে হবে, আমি না, এইসব রিলেটেড যারাই ভিডিও বানায় তাদের ভিডিও দেখতে হবে।